কনডেন্স মিল্কটা কতটা ভালো হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হতে আরো ঘন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি 3 কাপ দুধ নিয়ে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করা আছে। দুধটা এবার ফুটিয়ে নেব। দুধটা এইভাবে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, আর উনানে জালটাও ভালো মতো দিতে হবে। আপনারা খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কনডেন্স মিল্কটা ভালো হবে। এই কনডেন্স মিল্ক মিষ্টি জাতীয় খাবারে বেশি ব্যবহার হয়। দুধটা ফুটে কিছুটা ঘন হয়ে এসেছে, ঠিক এই অবস্থায় আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আমি যে কাপে দুধ নিয়েছিলাম 3 কাপ, সেই কাপেরই আমি 1 কাপ চিনি এখানে মেপে রেখেছি, সেই চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে, আবারও ভালোভাবে জাল দিয়ে দুধটা ঘন করে নিতে হবে। দুধটা ফুটে ঘন হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি সামান্য খাবার সোডা দিয়ে দেব। সামান্য খাবার সোডাটা দিয়েছি একটাই কারণ, রংটাও সুন্দর হবে আর ঘনও হয়ে যাবে কনডেন্স মিল্কটা। আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে গান হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। প্রথমে বন্ধ ছিল, এখন বাজিয়েছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এবার নাড়তে হবে, সব সময় নাড়তে হবে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। কনডেন্স মিল্কটা কতটা ভালো হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হতে আরো ঘন হয়ে গেছে। এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।